শুরু করছি বাস্তব সংখ্যা পরম মান মডুলাস ভ্যালু অফ রিয়েল নাম্বার পার্ট 2। বাস্তব সংখ্যার পরম মান মডুলাস ভ্যালু অফ রিয়েল নাম্বার পার্ট 2। দেখো আমি লিখছি তোমার মডেক্সের সংজ্ঞাটা কি। দেখো বাস্তব সংখ্যা ধরি এক্স একটি বাস্তব সংখ্যা এক্সের পরম মান এটা যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় সেটা তোমরা সবাই জানো, এই যে মড এক্সের চিহ্ন, যেটা লিখি মড অফ এক্স মাইনাস কত শূন্য লিখতে পারি। এই সংজ্ঞাটা হচ্ছে সংখ্যারেখার উপরস্থ শূন্য বিন্দু থেকে এক্সের যে দূরত্ব বা শূন্য এবং এক্সের মধ্যকার পার্থক্য। দেখো সংখ্যাটা হচ্ছে সংখ্যারেখার উপরস্থ শূন্য বিন্দু থেকে এক্সের দূরত্ব, বা এটা বলতে পারি শূন্য এবং এক্সের মধ্যকার পার্থক্য, এটাও বলতে পারি মধ্যকার পার্থক্য, সেটা আমরা বলতে পারি। দেখো এখন একটা সংখ্যারেখা নিচ্ছি, এই নিলাম একটা সংখ্যারেখা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। ধরো এটা 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম ধরে আছে, -1, -2, -3, -4, -5 ইত্যাদি। এখন ব্যাপারটা হলো আমি বললাম মড অফ -3, এটা হচ্ছে এক্স। তাহলে -3 বলতে মড অফ -3 বলতে আমরা বুঝবো সংখ্যারেখার উপরস্থ শূন্য বিন্দু থেকে -3 যে রৈখিক দূরত্ব, এই দূরত্বটা কত, এই 0 থেকে -3 ডিস্টেন্সটা হচ্ছে 3, এই জন্য মড অফ -3 হচ্ছে 3। সেই একই রকমভাবে মড 3 ইকুয়াল টু 0 থেকে 3 যে দূরত্ব, সেটা কত দূরত্ব, 3, তাহলে 3 হলো। তাহলে এখন মড অফ -4, তাহলে কী হবে, 0 থেকে -4 এই সংখ্যাটার যে দূরত্ব, এখানে 0 একটা সংখ্যা, এখানে -4 একটা সংখ্যা, এই 0 থেকে -4 এই সংখ্যাটার যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স থেকে আমরা বলবো হচ্ছে তোমার মডুলাস অফ -4, ডিস্ট্যান্সটা কত, 4, এই জন্য মড অফ -4 হচ্ছে 4। ঠিক আছে, তো এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক লিখে দিচ্ছি, VVI √a² ইকুয়াল টু a, যখন a গ্রেটার দেন কত 0, ইকুয়াল টু 0 যখন a ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু -a যখন a লেস দেন কত 0। তাহলে কনফিউশনটা কোথায় দেখা দিল, এই দুটোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, তাই না, এই দুটোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই দুটোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এখানটায় যে আমি না ভুল করে ফেললাম, √, লিখে ফেলছি, এটা হবে মড এ হবে। এটা হচ্ছে তোমার মড এ, আমি লিখতে ভুল করে ফেললাম। মড এ ইকুয়াল টু এ যখন a গ্রেটার দেন 0, মড এ ইকুয়াল টু 0 যখন a ইকুয়াল টু 0, মড ইকুয়াল টু -a যখন কি a লেস দেন 0। এই দুটো ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যাটা দাঁড়াচ্ছে এখানটায়। এই সমস্যাটা দেখো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পলের সাহায্যে সমস্যা দূর করে দিচ্ছি। ধরি a ইজ ইকুয়াল টু -5 ধরলাম, তাহলে মড এ ইকুয়াল টু মড অফ কত -5, কী আছে, a লেস দেন 0 হলে মডে কত হচ্ছে -a,
তাহলে এটা লেস দেন 0, সুতরাং -5 ইকুয়াল টু কত 5। এইভাবে ভাবতে পারি, অথবা এটাও ভাবতে পারি যেহেতু মডে ধনাত্মক হয়ে যাচ্ছে, দূরত্ব ধনাত্মক হয়, তাহলে এ লেস দেন 0 হলে এ ঋণাত্মক, তাহলে ঋণাত্মক আগে মাইনাস দিলে সেটা কী হয়, আবার ধনাত্মক হয়ে যায়। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা মডের যে একটা সম্পর্ক পেলাম, আবার √² থেকে কিন্তু আরেকটা সম্পর্ক পেয়েছি, এর আগে একটু লিখে নিচ্ছি। √² ইকুয়াল টু এ যখন কি এ গ্রেটার দেন 0 এবং ইকুয়াল টু 0 যখন এ ইকুয়াল টু 0 ইকুয়াল টু -a যখন কি এ লেস দেন কত হচ্ছে 0। তাহলে এই যে দুটো সম্পর্ক পেলাম, একটা মডে আর মড স্কোয়ারে, এই দুটো সম্পর্ক থেকে আমরা মানে স্বচ্ছন্দে বলতে পারি, কি বলতে পারি, যে √² ইকুয়াল টু হচ্ছে মডে। তার ফলে কি দুটো তাহলে a² ইকুয়াল টু মডে তার স্কোয়ার, বা মড এ তার স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার, অর্থাৎ মডের মধ্যে স্কোয়ার করলে মডটা উঠে যায়। তাহলে এই যে সম্পর্কটা √² ইকুয়াল টু মডে ভীষণ ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, ক্যালকুলাস করতেও কাজে লাগবে, ইন্টিগ্রেশন করতেও ভালো কাজে লাগবে এটা। এখন দেখো আমরা লিখলাম মড অফ x-1, তাহলে এটার সংজ্ঞাটা কী হবে, ওখান থেকে মড অফ x-0 কী ছিল, 0 থেকে x-এর যে দূরত্ব, তাহলে এখানে হবে সংখ্যারেখার উপরস্থ 1 বিন্দু থেকে x-এর দূরত্ব, বা 1 এবং x-এর মধ্যকার পার্থক্য। এখন যদি বলি মড অফ x+2, তাই এই মুহূর্তে অনেকেরই হয়তো ভাবনা চলে আসবে 2 থেকে x-এর দূরত্ব, সেটা না। এখানে দেখো মাঝখানে মাইনাস আনা হয়, কারণ এই দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। তাহলে এখন মাঝখানে কী আনতে হবে, একটা মাইনাস, x অফ -2, তাহলে -2 থেকে x-এর দূরত্ব, তাহলে এটা হবে সংখ্যারেখার উপরস্থ -2 বিন্দু থেকে x-এর কি দূরত্ব, সেরকম। তাহলে সাধারণভাবে বলতে পারি মড অফ x-a, তাহলে সংখ্যারেখার উপরস্থ এ বিন্দু থেকে x-এর দূরত্ব। ঠিক আছে, এবার দেখো এবার বললাম মড এক্স লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে দেখো মড এক্স বলতে আমরা কী বুঝি, 0 বিন্দু থেকে x-এর দূরত্ব, সেই দূরত্বটা কত, 2 বা 2-এর চেয়ে কম। তাহলে বলতে পারি 0 বিন্দু থেকে x-এর দূরত্ব 2 বা 2-এর থেকে কম, দেখো এই হচ্ছে তোমার একটা সংখ্যারেখা নিলাম, এটা 0, ধরো 1, 2, 3, 4 এরকম হবে, এ -1, -2, -3, এ -4। তাহলে এখন দেখো এক্সের চলরাশিটা কোথায় থাকতে পারে। এক্স চলরাশি যদি এখানটায় থাকে, তাহলে এক্স আর 0-এর মধ্যে পার্থক্যটা কত হচ্ছে, 0, তাহলে 2-এর চেয়ে কম, এটাকে স্যাটিসফাই করছে, এটা সিদ্ধ করছে সম্পর্কটাকে। এখানে যদি যাই তাও দূরত্বটা কত, তোমার 2-এর চেয়ে কম হচ্ছে, এখানে যাই দূরত্বটা কত 1, তাও কী হচ্ছে, 2-এর চেয়ে কম হচ্ছে। এইভাবে করতে যদি এখানটায় আসি 2-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে,
যদি এক্স যদি 2কে ক্রস করে এদিকে কোথাও আসে তাহলে ডিস্টেন্সটা কী হচ্ছে 2-এর চেয়ে বেশি হচ্ছে, যা এটাকে সিদ্ধ করবে না। তাহলে এক্স কখনো 2-এর এপারে কোনো পয়েন্ট বা বিন্দু নিতে পারবে না। তাহলে কি 0 থেকে শুরু করে এদিকে ম্যাক্সিমাম তার বিচরণ ক্ষেত্র হবে 2, এদিকে 2 পর্যন্ত সে ঘোরাফেরা করতে পারবে। এখন এদিকে যদি এখানটা আসি, এই দূরত্বটা এখানে কত, 2-এর চেয়ে কম, এখানে ডিস্টেন্সটা কত, -1 আসলে ডিস্টেন্সটা কত হচ্ছে 1, এই করতে করতে যদি -2তে আসে ডিস্টেন্সটা হচ্ছে 2, যদি -2 হচ্ছে ছোটো মান গ্রহণ করে, যেমন ধরো x -3 গুণ করলো, তাই ডিস্টেন্সটা কত হয়ে গেলো 3, অর্থাৎ এটা 2-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এদিকেও এই ম্যাক্সিমাম কি -2 পর্যন্ত সে এক্সট্রা ঘোরাফেরা করতে পারবে, অর্থাৎ তার বিচরণ ক্ষেত্রটা এদিকে কত, -2। তাহলে দেখা যাচ্ছে mod x <= 2 হলে এক্সের যে বিচরণ ক্ষেত্র সেটা এইদিকে -2 থেকে 2-এর মধ্যে সে ঘোরাফেরা করবে, এই 2-এর ওপারে যেতে পারবে না আর -2 এপারে আসতে পারবে না, এই পাশে অসীম অনন্ত কালব্যাপী এই 2-এর মধ্যে সে ঘোরাফেরা করতে থাকবে। দিস ইমপ্লাইজ কতটুকুর মধ্যে ঘোরাফেরা করবে, -2 থেকে 2-এর মধ্যে সে ঘোরাফেরা করতে থাকবে, এইটুকুর মধ্যে সে মুভ করবে, এর বেশি যেতে পারে, অর্থাৎ 2-এর এপারে যেতে পারবে না, -2-এর এপারে আসতে পারবে না। তা দিস ইমপ্লাইজ দ্যাট, এটা আমরা লিখতে পারি -2 <= x <= 2। তাই সাধারণভাবে আমরা যদি লিখি যে mod x <= ডেল্টা, তাহলে আমরা লিখব যে -delta <= x <= ডেল্টা। এখন দেখো এই চলার পথে বললাম যে -2 থেকে 2 ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু শূন্য মানটা গ্রহণ করবে না, অর্থাৎ শূন্যের এপারে থাকবে বা এপারে থাকবে, কিছুতেই শূন্য মান নেবে না। তার মানে এক্স আর শূন্যের মধ্যকার পার্থক্য কখনই শূন্য হতে পারবে না, অর্থাৎ mod x এর মানটা কী হবে, সবসময় শূন্যের চেয়ে বেশি হবে, কারণ শূন্য হতে পারবে না, কারণ এখানে থাকলে mod x এর মান শূন্য হবে, কারণ এক্স আর শূন্যের পার্থক্য হচ্ছে শূন্য, এখানে থাকলে কিন্তু এখানে থাকতে পারবে না, তখন এই পারে বা এই পারে যেখানেই থাক না কেন এই পাশে থাকলেও শূন্যের চেয়ে বেশি হয়ে যাবে, এই পাশে থাকলেও শূন্যের চেয়ে বেশি হয়ে যাবে দূরত্বটা। সেক্ষেত্রে আমরা লিখবো 0 <mod x <= 2। তা দিস ইমপ্লাইজ দ্যাট, এটা কী বুঝাবে, প্রথম লিখি -2 <= x <= 2, তাহলে ব্যাপারটা অসম্পূর্ণ হয়ে গেল, কারণ এর মধ্যে কি হচ্ছে এক্সট্রা শূন্যমান গ্রহণ করতে পারবে, তাই কমা দিয়ে কী লিখলাম, এক্স কি ≠ 0, তাহলে ঠিক হলো। অথবা এটা এইভাবে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট -2 <= x <0, 0-এর চেয়ে কম এইদিকে থাকবে, অর্থাৎ 0 <x <2, 0-এর চেয়ে বেশি 2 পর্যন্ত, 0-এর চেয়ে কম -2 পর্যন্ত। আমরা এটা এইভাবে লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু, কী হচ্ছে এই -2কে ক্লোজ করছে ক্লোজ ইন্টারভ্যাল, কিন্তু শূন্য বাদ যাবে, এই যে শূন্যটা বাদ করলে -0 সেট থিওরি দিয়ে লিখলাম। আমরা এটা এইভাবে লিখতে পারি, কী লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু এই -2 এই 0 ওপেন ইউনিয়ন এই 0 এই 2 ক্লোজ, এইভাবে লিখতে পারি। তাহলে দেখো সাধারণভাবে আমি লিখব 0 সাধারণভাবে কী লিখতে পারি, 0 mod x <= ডেল্টা। তা দিস ইমপ্লাইজ দ্যাট কী লিখব, -2 <= x <= 2, অবশ্যই কি x ≠ 0। আমরা এইভাবে লিখতে পারি বা এইভাবে লিখতে পারি -2 <= x <0, 0 x <= 2। আমরা এটা এইভাবে লিখতে পারি, এই যে x বিলংস টু কি লিখতে পারি, x বিলংস টু হচ্ছে এই যে ক্লোজ -2 0 ওপেন, আচ্ছা এটা 2 দিয়ে দিলাম, কিন্তু মাইনাস কি হচ্ছে এই 0 সেটটা বাদ দিয়ে দিলাম, 0 সেটটা। এবার দেখো দিস ইমপ্লাইজ দ্যাট 0টা বাদ চলে গেল ওখানটায়। অথবা আমরা লিখতে পারি x বিলংস টু কী হচ্ছে এই -2 0 ইউনিয়ন, এখানে ওপেন এই 0 এই 2, এইভাবেও আমরা এই দুটো এটাকে টাচ করে যাচ্ছে, এই দুটো ক্লোজ আর এখানটা হচ্ছে ওপেন। ঠিক আছে, আমরা সাধারণভাবে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, জেনারেল ফর্মে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বললাম mod x - 1
লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এটা কি হচ্ছে, মড এক্স মাইনাস ওয়ানের তাৎপর্য হচ্ছে সংখ্যারেখার উপরস্থ 1 বিন্দু থেকে এক্সের দূরত্ব, সেই দূরত্বটাকে 3 বা 3-এর চেয়ে কম। তাহলে কী লিখলাম, সংখ্যারেখার উপরস্থ 1 বিন্দু থেকে এক্সের দূরত্ব কত, 3 বা 3-এর থেকে কম। তাহলে এই সংখ্যারেখা নিচ্ছি, এটা সংখ্যারেখা নিলাম, এটা 0 1 2 3 4 5 6 এরকম হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে -1, এই যে -2 -3 -4 -5 ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে 1 কোথায়, এই যে 1 এখান থেকে এখন হিসাব করা হবে 1 থেকে এক্সের দূরত্ব 3 বা 3-এর থেকে কম। তাই এক্সের যে বিচরণ ক্ষেত্র, যে জায়গাটা ঘোরাফেরা করবে সেটা আমরা বের করব। যদি এক্স এখানটায় থাকে তাহলে এক্স আর 1-এর মধ্যে দূরত্বটা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে যদি এখানটায় থাকে, কারণ 1 থেকে 1 দূরত্ব হচ্ছে 0। তাহলে এটা সিদ্ধ করছে, কারণ 3-এর চেয়ে ছোটো দূরত্বটা 0 হচ্ছে, 3-এর চেয়ে ছোটো সিদ্ধ করছে। এখানে আসলে দেখো দূরত্বটা 3-এর চেয়ে ছোটো। যদি এখানে আসি, এখান থেকে দূরত্বটা কত, 1 থেকে 2 দূরত্ব 1 সিদ্ধ করছে। এখানে আসি, 3-এ আসি, তাও সিদ্ধ করছে, কারণ দূরত্বটা কত 2। যদি 4-এ আসি তাহলে 1 থেকে 4-এর দূরত্ব কত 3, তাহলে এখানে এটাও সিদ্ধ করছে। কিন্তু 4-এর এপারে যদি চলে যায় তাহলে দেখো দূরত্বটা 3-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এক্সটা কখনোই 4-এর উপরে যেতে পারবে না। তাহলে 1 থেকে কত, এই 4-এর মধ্যে সে ঘোরাফেরা করবে। এখন এদিকে আসি, বাঁদিকে যদি এখানে ধরো 0 আসছে, 0-তে এক্স 0 মান, তাহলে দূরত্বটা কত, 1 থেকে 0-এর দূরত্ব হচ্ছে 1, 0 থেকে এখান থেকে 1-এর থেকে -1-এর দূরত্ব কত 2, 1-এর থেকে -2 দূরত্ব কত 3। এখন -2 যদি ছোটো কোনো মান গ্রহণ করে তাহলে দেখো দূরত্বটা কি 3-এর চেয়ে বেশি হয়ে যায়, কারণ এদিকে আসলে দূরত্বটা 3-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা বিচরণ ক্ষেত্র কত হচ্ছে, 1 থেকে এই -2-র মধ্যে এর বিচরণ ক্ষেত্র হচ্ছে 1 থেকে কতটা, এই -2, 1 থেকে -2-র মধ্যে সে ঘোরাফেরা করবে। তাহলে দেখো এখানটায় কী দাঁড়াচ্ছে, এক্সের যে বিচরণ ক্ষেত্র, এক্স কোথার থেকে কোথায় ঘুরবে, -2 থেকে এই 4-এর মধ্যে সে ঘুরে ফিরে বেড়াবে। এর মধ্যে তাকে থাকতে হবে, এর উপায় নাই, কারণ আমরা তাকে লাগাম দিয়েছি, তুমি ঘোরাফেরা করো, কিন্তু তুমি সবসময় 1 থেকে দূরত্বটা তোমার 3 বা 3-এর চেয়ে কম হবে, এইভাবেই তোমাকে ঘুরতে হবে। এবং তার ফলে এক্স কী করলো, এই -2 থেকে এই 4-এর মধ্যে সে ঘোরাফেরা করছে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, এটা লিখতে পারি -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4, এটা লিখতে পারলাম। এখন দেখো আমরা তো সবসময় এই সংখ্যারেখা আঁকবো তারপর অঙ্কটা করবো, সেটা তো সম্ভব না। তাই সেই জন্য আমাদের একটু ইন শর্ট করতে হবে। তাহলে এই যে ভিতর, এটাকে আমি এটাকে একটা ফর্মুলা হিসেবে ইউজ করলাম, মড এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা। তাহলে এখন এই যে মডের ভিতরে যে অংশটা আছে সেই টোটালটাকে আমি ভাবলাম এক্স, তাহলে মড এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা। তাহলে মড অফ এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 3 ইমপ্লাইজ দ্যাট, এটাকে এক্স বলবো, তাহলে কত, -3 লেস দেন ইকুয়াল টু কত, এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 3, সবগুলোর সঙ্গে একযোগ করছি। দিস ইমপ্লাইজ দ্যাট কত হলো, একযোগ করলে -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4। মানে আমরা অঙ্ক করার সময় আমরা এইভাবে করবো, শর্টে করবো, কিন্তু আমাদের ফিলিংসটা থাকতে হবে, আমাদের অনুভূতিটা থাকতে হবে, মূল বিষয়টা আমাদের জানা থাকতে হবে। কিন্তু অঙ্ক করার সময় আমরা এবার শর্টে চলে আসবো, ঠিক আছে। তাহলে সাধারণভাবে আমি কী লিখতে পারি, মড অফ এক্স মাইনাস এ লেস দেন অর ইকুয়াল টু ডেল্টা, সাধারণভাবে জেনারেল ফর্মে লিখছি। দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু কি, এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে ডেল্টা। দিস ইমপ্লাইজ দ্যাট, আমি প্রত্যেকটার সঙ্গে এ যোগ করছি, এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কত, এ প্লাস কত হচ্ছে ডেল্টা। এবারে দেখো কী করলাম, যে এখন -2 থেকে 4-এর মধ্যে ঘুরে বেড়াবে, ঠিক আছে, কিন্তু 1 মান গ্রহণ করতে পারবে না। তাহলে এক্স আর 1-এর মধ্যে পার্থক্য কত ছিল, 0। এখন 1-এর এপারে থাকলে দূরত্বটা কি 0-এর চেয়ে বেশি হবে,
ওয়ানের এপারে থাকলেও ডিস্টেন্সটা শূন্যের চেয়ে বেশি হয়ে যাবে। তাই সেক্ষেত্রে কী হবে, 0 লেস দেন মড অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু কত 3। এখন এটাকে যদি লিখি দিস ইমপ্লাইজ দ্যাট, আমি যদি এভাবে লিখি -3 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু 3, এটা লিখি, তাহলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়, কারণ এক্স কি 1 মান গ্রহণ করতে পারবে না, এক্স নট ইকুয়াল টু কত 1। ইমপ্লাইজ দ্যাট প্রত্যেকের সঙ্গে 1 যোগ করলাম, করলে কী দাঁড়ালো, -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4, অবশ্যই কি এক্স নট ইকুয়াল টু 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4, পার্ট 1-এর বাঁ পাশে 1-এর ডান পাশে থাকবে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স বিলংস টু এই -2 4 ক্লোজ ইন্টারভেল দিয়ে -1 মানটা গ্রহণ করবে না। আমরা এটা এভাবে লিখতে পারি, এক্স বিলংস টু এই যে -2 ক্লোজে আছে 1 ওপেন ইউনিয়ন এই 1 ওপেন আর কি 4 ক্লোজ, এভাবে লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, সাধারণভাবে আমরা কীভাবে লিখতে পারি, 0 লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন অর ইকুয়াল টু কত ডেল্টা। এবার দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট কী লিখতে পারি, মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু কত এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু কত ডেল্টা, অবশ্যই কি এক্স নট ইকুয়াল টু কত এ। দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস ডেল্টা এ যোগ করলাম, তো এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কি এ প্লাস ডেল্টা, অবশ্যই কি এক্স নট ইকুয়াল টু এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট তোমার এক্স বিলংস টু এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা মাইনাস কি এ বাদ যাবে। আমরা এইভাবে লিখতে পারি, যে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু কি এ মাইনাস ডেল্টা ক্লোজ, এ কে টাচ করবে না ওপেন ইউনিয়ন, এই যে এ কে টাচ করছে না এ প্লাস ডেল্টা এটাকে টাচ করবে ক্লোজ। এইভাবে আমরা সাধারণভাবে লিখতে পারি, জেনারেলভাবে লিখলাম, ঠিক আছে। এরপর দেখো লিখলাম মড এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এবার গ্রেটার দেন আসলাম, তাহলে এটা মড এক্স মানে সংখ্যারেখার উপরস্থ 0 বিন্দু থেকে এক্সের যে দূরত্ব, সেই দূরত্বটা কত 2 বা 2-এর চেয়ে বেশি। এই লিখলাম সংখ্যারেখার উপরস্থ 0 বিন্দু থেকে এক্সের দূরত্ব 2 বা 2-এর থেকে কম, না সরি বেশি, 2 বা 2-এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে একটা সংখ্যারেখা আঁকলাম, এটা 0 1 2 3 4 5 6 এভাবে চলছে। এদিকে হচ্ছে এ -1 এ -2 -3 এ -4 -5 এভাবে চলছে। এবার দেখো এক্সের বিচরণ ক্ষেত্রটা আমি বের করব, কত 0 থেকে এক্সের দূরত্ব 2, তাই 0 থেকে এক্সের দূরত্ব 2 বা 2 থেকে কোথায় এক্স 2-এ থাকলে কী হবে, দূরত্বটা 2 হবে, কিন্তু 2-এর যদি এরপরে আসে দূরত্বটা দেখো 2-এর চেয়ে কম হয়ে যায়, এটাকে এই রিলেশনকে সিদ্ধ করবে না। কিন্তু 2-এর চেয়ে বেশি, তাহলে এখানে থাক যেখানেই থাক না কেন, এই 2-এর থেকে কী হচ্ছে 0 থেকে দূরত্বটা কী হবে, এখানে থাকলেও 0টা 2-এর চেয়ে বেশি হবে, এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, অর্থাৎ 2-এর ডান পাশে যে কোনো মান এক্স গ্রহণ করতে পারবে, সবটাই কি ডিস্টেন্সটা 2-এর চেয়ে বেশি হয়ে যাবে, 2-এর চেয়ে বড়ো। আবার এদিকে আসি, এখন এদিকে আসার পরে যদি এখানটা আসি দূরত্বটা কত 1, এখানটা আসি এই -2-তে আসি দূরত্বটা কত 2, এবং -2-এর চেয়ে ছোটো যে কোনো মান গ্রহণ করুক না কেন এক্স, যে কোনো মান গ্রহণ করুক এক্সে, তাহলে কী হবে দূরত্বটা কত হচ্ছে 2-এর চেয়ে বেশি হয়ে যাবে। তার ফলে এক্স কি -2-র চেয়ে ছোটো যে কোনো মান গ্রহণ করতে হবে, যে কোনো
-2 হচ্ছে ছোটো যে কোনো মান গ্রহণ করতে পারবে, যে কোনো মান, তাহলে দূরত্বটা কত হবে, কত দূরের চেয়ে বেশি হয়ে যাবে। কারণ মড এক্সের মানে হচ্ছে 0 থেকে এক্সের দূরত্ব। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, এটা তাহলে কী হলো ঘটনাটা, ঘটনাটা হলো এক্স কি লেস দেন অর ইকুয়াল টু কত -2, অথবা কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত 2। এটা আমরা পেলাম, এক্স লেস দেন ইকুয়াল টু -2, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, অর্থাৎ -2 চেয়ে ছোটো যে কোনো মান নিতে পারবে, 2 চেয়ে বড়ো যে কোনো মান নিতে পারবে। এটাকে আমরা ইভিউ লিখতে পারি, -2 চেয়ে ছোটো, যত খুশি ছোটো হতে পারে, অর্থাৎ -∞ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু কত -2, বা 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কি হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি 2 চেয়ে বড়ো যে কোনো মান নিতে পারে, -2 চেয়ে ছোটো যে কোনো মান নিতে পারে। এটাকে আমরা ইভিউ লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট কি এক্স বিলংস টু এখানে ওপেন হবে, আর -2 করলাম ক্লোজ, ইউনিয়ন এ টু ইনফিনিটি ওপেন। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। সাধারণভাবে আমরা কি বললাম দেখো, মড এক্স লিখলাম, মড এক্স হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু ডেল্টা। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল টু কত -ডেল্টা, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত +ডেল্টা। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা লিখতে পারি -∞ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু -ডেল্টা, 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত হচ্ছে ইনফিনিটি। এটা আমরা এইভাবে লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু কী হচ্ছে এই -∞ আর কি -ডেল্টা, এটা ক্লোজ, ইউনিয়ন ডেল্টা হবে, 2 লিখতে ভুল বললাম, ডেল্টা। তাহলে এক্স এখানে বিলংস টু -∞ ডেল্টা, এখানে ক্লোজ, এটা ক্লোজ হলো, ডেল্টা ইনফিনিটি এখানটা কী হয়ে গেল, ওপেন হয়ে গেল। আমরা সাধারণভাবে এইভাবে লিখতে পারি, অর্থাৎ জেনারেল ফর্মে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। এবার দেখো, বললাম মড অফ x-1 বললাম গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এই বললাম। তাহলে এখন মড অফ x-1 এর তাৎপর্য কী, সংখ্যারেখার উপরস্থ 1 বিন্দু থেকে এক্সের যে দূরত্ব সেটা, বা 1 এবং এক্সের মধ্যকার পার্থক্য সেটা বলতে পারি, সেটা কত 2 বা 2 এর চেয়ে বেশি। তাহলে লিখি সংখ্যারেখার উপরস্থ 1 বিন্দু থেকে এক্সের দূরত্ব 2 বা 2 এর থেকে বেশি। তাহলে আমি একটা সংখ্যারেখা নিয়ে নিলাম, এখানে 0, A1, A2, 3, A4, 5 এভাবে যাচ্ছে, এদিকে -1, A-2, -3, -4 এভাবে চলছে। এখন দেখো 1 কোথায়, সংখ্যারেখার উপরে 1 হচ্ছে এই জায়গাটায়। তাই 1 থেকে এখন আমি মেজার করব। এক্সটা যদি 1-এ থাকে তাহলে হবে না, কারণ দূরত্বটা 0, যা সিদ্ধ করবে না। এখানে থাকে, যদি 2-তে থাকে না, দূরত্বটা কত 1, যদি 3-এ আসে দূরত্বটা কত হচ্ছে 1 থেকে 3-এর দূরত্ব হচ্ছে 2, এটাকে সিদ্ধ করছে। তাহলে এক্স 3-এ থাকতে পারবে, এবং 3-এর এপারে যেখানেই থাক না কেন দেখো ডিস্টেন্সটা সবসময় কি 2-এর চেয়ে বেশি। 3-এর এপারে 3-এ থাকলে ডিস্টেন্সটা 2 হয়, এবং 3-এর এপারে যেখানেই থাক না কেন এক্স, সবসময় ডিস্টেন্সটা কত হয় তোমার 2-এর চেয়ে বেশি হয়ে যায়। তাহলে এক্স কী করতে পারে, এক্স 3 থেকে শুরু করে এদিকে যত খুশি বাধা বন্ধনহীনভাবে চলতে পারে, যত খুশি মনের আনন্দে সে মুখ করতে পারবে, যত খুশি, কিন্তু 3-এর এপারে আসতে পারছে না এদিকে। আবার যদি এদিকে চিন্তা করি কি হয়, 1 থেকে দেখো এই দূরত্বটা 0 দূরত্ব 1, এই -3-এর দূরত্বটা হচ্ছে 2, এবং এইদিকে যত আসবে, এটা 0, এটা 1,
হ্যাঁ, এখানে -1 এখানে 0-তে আসলে কত হচ্ছে 1, যদি -1-এ চলে আসে তাহলে কত হচ্ছে, দূরত্বটা হচ্ছে 2, এবং -1-এর এরপরে যেখানেই থাক না কেন দূরত্বটা কত হচ্ছে, 2-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক্স কী করতে পারে, -1 থেকে শুরু করে এদিকে যত খুশি দূরে সে চলতে পারে, এখানেও তার কোনো বাধা নাই, সে মনের সুখে চলতে পারবে কি -1 থেকে এপারে। তাহলে 1-এর বিচরণ ক্ষেত্র কী হলো, 3 বা 3-এর চেয়ে দিকে, -1 বা -1-এর চেয়ে দিকে, অর্থাৎ 3 যে সমস্ত মানগুলো গ্রহণ করতে পারবে, এক্স যে সমস্ত মানগুলো গ্রহণ করতে পারবে, সেই মানগুলোকেই 3-এর চেয়ে বড়ো এদিকে যত খুশি, -1-এর চেয়ে ছোটো এদিকে যত খুশি। তাহলে এটা দিস ইমপ্লাইজ দ্যাট আমি লিখতে পারি কি এক্স লেস দেন অর ইকুয়াল টু কত, -1, অথবা কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত, 3, এইভাবে ঘুরতে পারে। প্রশ্ন হচ্ছে এটাকে আমি আর কীভাবে লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু কত, -1, আর 3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ -1 হচ্ছে ছোটো, যত খুশি হতে পারে। দেখো আবার অঙ্ক করার সময় তো আমরা সবসময় একটা সংখ্যা রেখা আঁকবো, তারপরে মডটা উঠাবো, সেটা তো হয় না। তাহলে ইন শর্ট আমাদের করতে হবে। ইন শর্ট আমরা কীভাবে করতে পারি, এই দেখো, এই যে লিখলাম মড অফ x-1 গ্রেটার দেন ইকুয়াল টু 2, এই মডের ভিতরে অংশটাকে টোটালটাকে আমি ভাবলাম এক্স। তা সেক্ষেত্রে দিস ইমপ্লাইজ দ্যাট কী হবে, তোমার x-1 লেস দেন ইকুয়াল টু কত, -2, এই যে যখন এখানে -2, এই আগের মতন আর কি, এটার মতন, এই মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা, এইটা কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা। তাহলে কী হয়েছে, এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ডেল্টা, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু প্লাস ডেল্টা, এক্স মানে x-1 গ্রেটার দেন ইকুয়াল টু প্লাস ডেল্টা, ডেল্টা মানে কত 2। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, সবগুলোর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু কত, -1, এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, এটা চলে আসলো। তাহলে এখন দেখো আমরা এইভাবে শর্টে করব, কারণ এইভাবে আমাদের পরীক্ষা খাতায় সম্ভব না করা। তাহলে সাধারণভাবে আমরা কি করতে পারি, মড অফ x-a গ্রেটার দেন অর ইকুয়াল টু ডেল্টা, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x-a লেস দেন অর ইকুয়াল টু কত, মাইনাস ডেল্টা, x-a গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, প্লাস ডেল্টা। এবার দেখো সবগুলোর সঙ্গে এই যোগ করলে এক্স লেস দেন ইকুয়াল টু কত, a মাইনাস ডেল্টা, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত, a প্লাস ডেল্টা। তো a মাইনাস ডেল্টাতে যত খুশি ছোটো হতে পারে, দ্যাট ইজ, আচ্ছা এটাকে দিয়ে লিখি, সেট দিয়ে লিখি, দিস ইমপ্লাইজ দ্যাট তোমার, আচ্ছা এটাকে লিখে নিই, -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু কত, -1, আর এক্স 3 less than equal to x less than infinity. This implies that x belongs to কি হচ্ছে, -ইনফিনিটি, -1, এটা ক্লোজ, আর এখানে কত আসতেছে, এই যে ইউনিয়ন 3 ক্লোজ ইনফিনিটি ওপেন। এটা লিখতে ভুলে গেছিলাম, এটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কিন্তু a মাইনাস ডেল্টাতে ছোটো, যত খুশি ছোটো হতে পারে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট কি, -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন আর ইকুয়াল টু কত, a মাইনাস ডেল্টা, আর এটা কি লিখবো, a প্লাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কি হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। আমি এটা লিখতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু, কী লিখতে পারি, এক্স বিলংস টু, এই যে -ইনফিনিটি ওপেন, a মাইনাস ডেল্টা কী হলো, ক্লোজ, ইউনিয়ন, এটা কি লিখতে পারি, এই যে ক্লোজ a প্লাস ডেল্টা, কি হচ্ছে ইনফিনিটি। এইভাবে তোমরা লিখতে পারি। এখন আমাদের উল্টা করে করতে হবে, যে এটা মডুলার সাইন আছে, মডুলার সাইনটা উঠে দিলাম, বা মডুলার সাইন নাই সেটাকে আমি আবার মডুলার সাইন দিব। এইভাবে আমাদের মানে ব্যাক মেথড আবার করতে হবে। তো পার্ট 2টা এই পর্যন্তই থাকলো, এবং এরপরে যেটা থাকবে পার্ট 3-তে, সেটা হচ্ছে মডুলার সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান। এই বিষয়টা থাকবে, কিছু আমরা উদাহরণের সাহায্যে তোমাদের যখন এই উদাহরণগুলো দিয়ে
অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তখন এই বিষয়টা আরও স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পার্ট 2 এই পর্যন্তই থাকলো, এই পর্যন্ত রপ্ত করো। তারপরে পার্ট 3-তে যে অঙ্কগুলো আমি করাবো সেই অঙ্কগুলো ভালো করে ফলো করবে। তারপরে দেখবে যে কোনো মডুলার সংক্রান্ত অঙ্ক তোমরা নিজেরাই স্বচ্ছন্দে করতে পারছো। আমাদের সাহায্যের দরকার হবে না, আমাদের তখন কোনো প্রয়োজন হবে না, নিজেরাই তোমরা শিক্ষক, নিজেদের শিক্ষক তোমরা নিজেরাই হয়ে উঠবে। এটাই আমার দরকার, সবসময় নিজেদের শিক্ষক নিজেরা হয়ে ওঠো। সেলফ লার্নিং, অর্থাৎ সবসময় গুরুত্ব দেবে সেলফ লার্নিংয়ের উপরে। ঠিক আছে, ওকে, বাই।